আল্লাহ নারীদেরকে এমন কতগুলি কাজের দায়িত্ব দিয়েছেন দুনিয়ার জীবনে, যেগুলি দুনিয়ার কোনো পুরুষকে দেন নাই। নারীদের আলাদা কিছু কাজ আছে। প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা একমাত্র নারীদের কাজ। প্রত্যেকটা সন্তানকে গর্ভে ধারণ করা একমাত্র নারীদের কাজ। প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা একমাত্র নারীদের কাজ। প্রতিটি সন্তানকে লালন পালন করা একমাত্র নারীদের কাজ। এগুলি কোনো পুরুষের কাজ নয়। এই কাজগুলি করার উপযুক্ত পরিবেশ হলো বসবাসের ঘর। কাজে আল্লাহ নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন যে অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত। চূড়ান্ত যুক্তিসম্মত। আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়াতে এই সমাজও যারা মুসলমান হিসেবে পরিচিত, এদের কারো এই আপত্তি নাই যে নারী কেন ঘরে থাকবে? যাদের আপত্তি আছে নারী কেন ঘরে থাকবে, এদের ঈমান ঠিক আছে না ঈমান নষ্ট হয়ে গেছে? রাসূল কি বলেন? রাসূল বলেন, তুমি যদি দিনের বেলায় রোজা রাখো আর রাতের বেলায় তারাবি করো, তোমার ফলাফল পরে বলা হবে, আগে দেখতে হবে তোমার ঈমান ঠিক আছে কি। ঈমান যদি তোমার ধ্বংস হয়ে গিয়া থাকে, সারা বৎসর রোজা রাখলেও কোনো কাজ হবে না। ঈমান যদি তোমার ধ্বংস হয়ে গিয়ে থাকে, সারা বৎসর তারাবি পড়লেও কোনো কাজ হবে না। তাই রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের এই দুইটা কাজ করবে, দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, দুই শর্ত সাপেক্ষে, দুই কাজ দুই শর্ত, দুই কাজ দুই শর্ত। কাজ দুইটা কি? দিনের রোজা আর রাতের তারাবি, এই হলো দুই কাজ। শর্ত দুইটা কি? শর্ত দুইটা হইলো, একটা শর্ত হইলো তোমার ঈমান ঠিক রাখো, আর একটা শর্ত হইলো দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধু আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখো। দুনিয়ার কোনো স্বার্থে রোজা রাখবো না, আল্লাহকে খুশি করার জন্য। এই দুই শর্তে যারা দুই কাজ করবে, আল্লাহর রাসূল বলেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই লোকটা যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল, ওই দিন যেই রকম বেগুনাহ ছিল, দুই শর্তে রমজানে দুই কাজ যারা করবে, এদেরকে আমি নতুন সন্তানের মতো সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ বানিয়ে দেব। সুতরাং হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, গতকালের মতো আজকেও সূরা মুমিনুনের প্রথম দিক থেকে কয়েক আয়াত তিলাওয়াত করা হয়। গতকাল বলা হয়েছে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে মনোযোগী। এই নামাজের মনোযোগিতা প্রসঙ্গে আলোচনা চলতেছে। নামাজের মনোযোগিতা সবিস্তারে বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার, গতকাল বলা হয়েছিল যে নামাজিও পাঁচ প্রকার, নামাজও পাঁচ প্রকার, পাঁচ প্রকার নামাজির, পাঁচ প্রকার নামাজের ফলাফলও পাঁচ প্রকার। প্রথম প্রকার নামাজি যারা মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। যেই ফরজ নামাজটাই পড়ল না, এটা না পড়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর দ্বিতীয় প্রকার নামাজি হলো যারা নিয়মিতই সবগুলি নামাজ পড়ে, কিন্তু নামাজে মনটা থাকে না, নামাজে মনটা ধরে রাখার চেষ্টাও করে না।
গতকাল সবিস্তারে বলা হয়েছে নামাজীদের মন নামাজে থাকে না কেন? শয়তানে নিয়ে যায়। নামাজে মনটা থাকে না, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও যারা করে না, এরা হইল 2 নম্বর নামাজ। এদের নামাজের ফলাফল হলো হাসরের বিচারে এদের আল্লাহর ধমক খাইতে হবে। এটা যেমন তেমন শাস্তি নয়। তৃতীয় প্রকার নামাজি হলো যারা নিয়মিত নামাজ পড়ে, মন নামাজে থাকে না, তবে মনটাকে নামাজে ধরে রাখার জন্য চেষ্টা করে। এই চেষ্টা করার এক পদ্ধতি আলেমদের জন্য বলা হয়েছে গতকাল, আর এক পদ্ধতি যারা আলেম নন তাদের জন্য বলা হয়েছে। নামাজে মনটাকে ধরে রাখার পদ্ধতি আলেমদের জন্য যা কিছু পর্ব নামাজে সবগুলির অর্থ লক্ষ্য করে অর্থের দিকে লক্ষ্য রাখলে মনটা নামাজে থাকে, শয়তান তার মনকে নামাজের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ পায়। আর যারা আলেম নন, যারা অর্থ বুঝেন না, যারা বুঝেন না সুবহানাকাল্লাহুম্মা অর্থ কি, ওয়া তাবারাকাসমুকা অর্থ কি, ওয়া তাআলা জাদ্দুকা অর্থ কি, ওয়া লা ইলাহা গায়রুকা অর্থ কি, এগুলি যারা বুঝেন না, অর্থ যারা বুঝেন তাদের জন্য কিন্তু নামাজে অনেক মজা আছে। যেমন ধরুন সুবহানাকাল্লাহুম্মা, এই ছোট্ট একটা বাক্য সুবহানাকাল্লাহ, এর শব্দার্থ হলো হে আল্লাহ আপনি পবিত্র। কিসের থেকে পবিত্র? সকল প্রকার দোষ থেকে পবিত্র, সকল প্রকার ত্রুটি থেকে পবিত্র, সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র, সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র, সকল প্রকার পরমুখাপেক্ষিতার থেকে পবিত্র। মর্ম হলো আমার আল্লাহ নির্দোষ, আমার আল্লাহ ত্রুটিমুক্ত, আমার আল্লাহ দুর্বল নন, আমার আল্লাহ পরমুখাপেক্ষী নন, আমার আল্লাহ কারো প্রতি নির্ভরশীল নন। এই অর্থগুলি লক্ষ্য করে যদি সুবহানাকাল্লাহুম্মা পড়ে, তাহলে তার মন সংসারের কল্পনায় যাওয়ার সুযোগ পাবে না, অর্থের মধ্যেই মগ্ন থাকবে। এই হলো মনটাকে নামাজে ধরে রাখার পদ্ধতি উলামায়ে কেরাম। কিন্তু অর্থ যারা বুঝেন না তারা তো অর্থ লক্ষ্য করতে পারবে। তাদের জন্য গতকাল দ্বিতীয় পদ্ধতি বলা হয়েছে, যখনই আমি দেখব মনটা আমার সংসারের কল্পনা জল্পনায় চলে গেছে, তখনই আমি ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছে। এটাকে যদি আমি অভ্যাসে পরিণত করে নিতে পারি, যখনই দেখবো মন আমার নামাজের বাইরে চলে গেছে, তখনই ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে ফাঁকে ফাঁকে শয়তান যতবারই মনকে আমার নামাজের বাইরে নিয়ে যাক না কেন, আমি যে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাটা চালু রাখলাম, এই জন্য মন নামাজের বাইরে চলে যাওয়ার অপরাধ আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই হইল তৃতীয় প্রকার নামাজ। এই নামাজের এই হইল ফলাফল। প্রথম প্রকার নামাজীদের নামাজের নাম সালাতুল মুআজ্জাবিন। দ্বিতীয় প্রকার নামাজীদের নামাজের নাম সালাতুল মুআতাবিন।
তৃতীয় প্রকার নামাজীদের নামাজের নাম সলাতুল মাগফুরিন, আল্লাহ এদেরকে মাফ করে দেবেন। মন আমার ধারাবাহিকভাবে নামাজে থাকুক বা না থাকুক, আমি যদি এই পদ্ধতিতে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাটা চালু রাখি, তাহলে আল্লাহ আমার নামাজের ত্রুটি বিচ্যুতি মাফ করে দিবেন। যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, শয়তান যখন দেখবে যে শতবার তার মনকে নামাজের বাইরে নিয়ে গেল, হাজারবার তার মনকে নামাজের বাইরে নিয়ে গেলাম, কিন্তু সে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করার কারণে তার নামাজকে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন, তার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। কাজেই শয়তানের পরিশ্রমটা, এই লোকের পিছনে পরিশ্রম করাটা শয়তানের বিফল, মুসল্লির চেষ্টাটা সফল, শয়তানের চেষ্টা বিফল। শয়তান যখন দেখবে যে তার চেষ্টা বিফল হয়ে যাচ্ছে, তখন থেকে শয়তান আপনার মনকে আর নামাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাই করবে না। তখন শুরু থেকে শেষ পর্যন্ত মনটা আপনার নামাজে আল্লাহর ধ্যানেই মগ্ন। এটা হইল চতুর্থ প্রকার নামাজ। চতুর্থ প্রকার নামাজীরা তাদের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানেই মগ্ন থাকতে পারে। এমনিই অর্জন হয়েছে না একটা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে? এই প্রশিক্ষণটা আমাদের সকলের বোঝা দরকার এবং প্রশিক্ষণটা গ্রহণ করা দরকার। নামাজের ভিতরে বাইরের থেকে কোনো প্রশিক্ষণদাতা আসবেন না আমার নামাজের মধ্যে মনকে ধরে রাখার জন্য। আমি যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে আমার প্রশিক্ষণটা আমাকেই গ্রহণ করতে হবে। আমি যখন দেখব মনটা আমার নামাজের মধ্যে নাই, আমাকেই ধ্যান করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। এই চেষ্টা চালু রাখার কারণে যেহেতু শয়তানের চেষ্টা বিফল হয়ে যায়, এই জন্য শয়তান আর তার মনকে নামাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন থেকে নামাজি শুরু থেকেই শেষ পর্যন্ত তার নামাজে ধ্যানমগ্ন থাকতে পারে। এমন নামাজীদের নামাজের ফলাফল বর্ণনা করে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজীকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। নামাজ নামাজীকে সব গুনাহ থেকে বাঁচায়। কোন প্রকার নামাজীকে? চতুর্থ প্রকার নামাজ। এই যে আয়াতটা, যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব রকমের অশ্লীলতা এবং সব রকমের পাপের কাছ থেকে নামাজীকে বারণ করে রাখে। এই আয়াতটা আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাযিল করেছেন। ঘটনা এই ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি নূতন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে যখন জানতে পারলো যে একজন মুসলমানের উপর সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো 5 বেলার নামাজ, এবং পুরুষদের জন্য এই নামাজ জামাতের সাথে পড়া সুন্নাত। এটার একটা স্বতন্ত্র আলোচনা। নামাজ আল্লাহর ইবাদত, আর পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতে পড়া নবীর সুন্নাত। এই ব্যাপারে আমাদের সমাজে বিগত কয়েক বছর যাবৎ পথভ্রষ্ট কিছু উগ্রপন্থী মুসলমানের আবির্ভাব হয়েছে। এরা এই ব্যাপারে বিভিন্ন রকমের ভুল তথ্য পরিবেশন করে সমাজে ফিতনা ফসাদ সৃষ্টি করে যাচ্ছে। এরা বলে
পুরুষের নামাজে আর মহিলাদের নামাজে কোনো ব্যবধান নাই। রাসূল বলেছেন পুরুষের নামাজে আর মহিলাদের নামাজে ব্যবধান আছে। রাসূল বলেছেন আছে, এরা বলে নাই। বুঝে থাকতে বলুন তো, এরা কি রাসূল যা বলেছিলেন তাই বলে, না রাসূলের কথার বিপরীত বলে? বিপরীত। এই দলটার পরিচয় হলো লামাযহাবী। কথা বলে রাসূলের হাদিসের বিরুদ্ধে আর দাবি করে আমরা আহলে হাদিস। আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, দুকা ছাড়া আর কিছু না। কাদিয়ানীরা মুসলমান না কাফের? দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাতের তো মুসলমানের দল। কাফেরের দল নিজেদের দলের নাম মুসলমানের দল নাম রাখলো কেন? আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যেমন ভাবে কাদিয়ানীদের মতো কাফেরের দল নিজেদের দলের নাম মুসলমানের দল নাম রেখেছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক তেমনি বেদাতীদের দল নিজেদের দলের নাম দিয়েছে সুন্নি দল, এটাও আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে লামাযহাবীরা যারা রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলে, এরা আহলে হাদিস নাম দিয়েছে নিজেদেরকে আপনাদের ধোঁকা দেওয়ার জন্য। আমরা কাদিয়ানীদেরও ধোঁকায় পড়ব না, আমরা বেদাতীদেরও ধোঁকায় পড়ব না, আমরা লামাযহাবীদেরও ধোঁকায় পড়ব না। এরা নিজেদের দলের নাম দিয়েছে আহলে হাদিস, এরা তো হাদিসের অনুসারী। হাদিসে রাসূল বলেন পুরুষের নামাজে আর মহিলার নামাজে পার্থক্য আছে, এরা বলে পার্থক্য নেই। যেহেতু তাদের দাবি পুরুষের নামাজে আর মহিলার নামাজে পার্থক্য নাই, এই জন্য এরা বলে পুরুষকে যেভাবে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে। এটা এদের কথা। এই ব্যাপারে রাসূলের কথা, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। বলুন পুরুষের মসজিদেই নারীদের মসজিদ, না তাদের ঘরের কোণা শ্রেষ্ঠ মসজিদ? রাসূল বলেছেন। একজন মহিলা রাসূলের ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যখন জামাত চালু হয়, সেই জামাতে শরীক হওয়ার অনুমতি চাইছিল রাসূলের কাছে। ওগো আল্লাহর রাসূল, আপনি ইমাম হয়ে যখন মদিনা শরীফের মসজিদে নামাজের জামাত পড়ান, আপনার অনুমতি সাপেক্ষে আমি সেই জামাতে শরীক হতে চাই। কারণ মদিনা শরীফের মসজিদের জামাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান। রাসূল ওই মহিলাকে রাসূলের ইমামতিতে পরিচালিত মদিনা শরীফের মসজিদের জামাতে শরীক হওয়ার অনুমতি তো দিলেনই না, বরং বললেন এই সবটাই তুমি ঘরের কোণায় একা নামাজ পড়লে পাবে। পরিষ্কার হয়ে গেল, পুরুষ মসজিদের জামাতে শরীক হলে যেই সওয়াব, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। কাজেই পুরুষের নামাজে আর মহিলাদের নামাজে কোনো পার্থক্য নাই। এটা আমরা যেন কখনো বলি না, আমরা যেন লামাযহাবীদের ধোঁকায় পড়ি। এক লোক নতুন ইসলাম গ্রহণ করলো, গ্রহণ করার পরে যখন জানতে পারলো যে একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো 5 বেলার নামাজ, এবং এই নামাজটা মসজিদে গিয়া জামাতে পড়া সকলের জন্য সুন্নত, না পুরুষের জন্য সুন্নত? পুরুষের জন্য। তাই ওই মুসলিম লোকটা
দৈনিক 5 বেলা আজান হওয়া মাত্রই মসজিদে গিয়া রাসূলের সাথে জমাতে নামাজ। এই লোকটার বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বিচার দায়ের করলেন। নতুন মুসলমান হইছে, 5 বেলার নামাজ মসজিদে গিয়া জমাতে পড়ে, এই লোকের বিরুদ্ধে বিচার। কি বিচার? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, এই লোকটা তো আযান পড়লে মসজিদে আসে এবং জমাতের সাথে নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে পরে সমাজে যত গুনাহ চালু আছে সব গুনাহ করে, সব গুনার কাজ করে। এমন কোন গুনার কাজ সমাজে চালু নাই যেটা সে করে না। সে সব গুনার কাজ করে মসজিদের বাইরে আর নামাজ পড়ে মসজিদের ভিতর। এই নও মুসলিমের বিরুদ্ধে যখন রাসূলের কাছে এই বিচার দায়ের করা হলো, তখন রাসূল বললেন, এই লোকটা নতুন মুসলমান হয়েছে, এখনো তার নামাজ ঠিক করতে পারেনি, তোমরা তাকে কিছুদিনের সময় সুযোগ দাও। যেদিন তার নামাজটা ঠিক হয়ে যাবে সেই দিন তার নামাজই তাকে সব রকমের গুনাহ থেকে ফিরাবে। কিছুদিন পরে দেখা গেল এই লোকটাকে কোনো শাস্তি দেওয়ার দরকার হলো না, কোনো ধমক দেওয়ারও দরকার হলো না, শাসানিরও দরকার হলো না। এই লোকটা নিজের থেকেই সব রকমের গুনাহ ছেড়ে দিল। এই ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজীকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এবার বলুন, বেঠিক নামাজ না সঠিক নামাজ? তাহলে সঠিক নামাজ কোনটা? যেই ব্যক্তি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনটাকে নামাজে ধরে রাখতে পারে, যেই ব্যক্তি আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়তে পারে, ওই ব্যক্তির নামাজটা হইল সঠিক নামাজ। তাহলে কোরআনের আয়াতে যে আল্লাহ বলেছেন নামাজীকে তার নামাজ সব রকমের গুনাহ থেকে বাঁচায়, সকল নামাজীকে না চতুর্থ প্রকার নামাজ? এই হলো চতুর্থ প্রকার নামাজী, এই হইল তার নামাজ, আর এই হইল তার নামাজের ফলাফল। পঞ্চম প্রকার নামাজ, পঞ্চম প্রকার নামাজ হলো ওই নামাজ যে নামাজে নামাজি নামাজের মধ্যে যেই মজা পায়, জগতের আর কোন কাজের মধ্যে সেই মজা পায়। নামাজি নামাজের মধ্যে যেই মজা পায়, জগতের আর কোন কাজের মধ্যে সেই মজা পায় না। এই রকম নামাজ হইল পঞ্চম প্রকারের নামাজ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হয়ে তারা রওজা শরীফের ভিতরে নামাজরত অবস্থায় থাকে। এই ক্ষেত্রেও লামুযহাবিরা রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলে। রাসূল বলেছেন নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় থাকেন। লামুযহাবিরা বলে নবী কবরের ভিতরে রওজা শরীফের ভিতরে মুর্দা অবস্থায় থাকেন। লামুযহাবিদের নবী মুর্দা, মাযহাবওয়ালা মুসলমানদের নবী জিন্দা। বুঝে থাকতে বলুন তো, তাদের নবী আর আপনাদের নবী এ বেশ কম আছে কিনা? এমনকি তাদের আল্লাহ আর আপনাদের আল্লাহও বেশ কম আছে। তাদের কলেমায় আর আপনাদের কলিমায় বেশ কম আছে। সবগুলি কথা আমি আমার বইয়ে লিখেছি। বইয়ের নাম মযহাব সিরিজ। মযহাব সিরিজ নম্বর 1, এতে আমি লামুযহাবিদের ঐতিহাসিক পরিচয় লিখেছি। মযহাব সিরিজ নম্বর 2,
এতে আমি লামজহাবিদের কলেমা আলাদা, মুসলমানদের কলেমা আলাদা, কোনটা কার কলেমা তা লিখেছি। মজহাব সিরিজ নম্বর 3, এতে আমি লিখেছি লামজহাবিদের আল্লাহ পৃথিবীর কোথাও নাই, এটা তাদের দাবি। লামজহাবিদের দাবি হলো আল্লাহ পৃথিবীর কোথাও নাই, আল্লাহ 7 আসমানের উপরে থাকেন। মুসলমানদের আল্লাহ সবখানে আছেন। মুসলমানদের আল্লাহ, লামজহাবিদের আল্লাহ 7 আসমানের উপরে থাকেন। আমার কথা বুঝে থাকলে বলুন, আপনাদের আল্লাহ আর লামজহাবিদের আল্লাহ একরকম না ভিন্ন রকম? আপনাদের নবী আর তাদের নবী একরকম না ভিন্ন রকম? আপনাদের কলেমা এবং তাদের কলেমা একরকম না ভিন্ন রকম? সবগুলি সবিস্তারে দলিল প্রমাণ সহ আমি আমার বইয়ে লিখেছি, মজহাব সিরিজ। এই সিলেট শহরের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, খোঁজ করলে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমার গাড়ির ড্রাইভারের কাছেও মাঝে মধ্যে পাওয়া যায়। তবে বইয়ের ব্যাপারে একটা কথা হলো, এই বইগুলি আমার খরচে চাপি না, অন্যদের খরচে চাপে। বিক্রি হইলে না হইলে লাভ লোকসান আমার নয়, যারা চাপে তাদের। বলেন আমার বই বেচার লাভ লোকসানের সাথে আমার সম্পর্ক না, যারা চাপে তাদের সম্পর্ক। কাজে আমি বই বিক্রি করার ক্যানভাস করি না, আপনাদের সন্ধান দেওয়ার জন্য। আপনারা যদি কিনেন, এতে যদি মুনাফা হয়, যে ছাপছে তার মুনাফা হবে, আমার 1 পয়সাও মুনাফা নাই। আমি বললাম শুধু আপনাদের সন্ধান দেওয়ার জন্য, জানাবার জন্য। এই লামজহাবিরা বলে নবীগণ, রাসূল বলেন নবীগণ রওজা শরীফে জিন্দা, লামজহাবিরা বলে মুর্দা। একটা সহিহ হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, জীবিত অবস্থায় তারা রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন। বুঝে থাকলে বলেন তো, নবীগণ রওজা শরীফের ভিতরে জিন্দা না মুর্দা? জিন্দা এমনিই থাকেন না নামাজরত? নামাজ। এবার শোনো, মরণের পরে নামাজ না পড়লেও কোনো গুনাহ নাই, নামাজ পড়লেও কোনো সওয়াব নাই। যখন একবার মরণ হয়ে যায়, তারপরে আপনি যখন পুনর্বার জীবিত হবেন, তখন নামাজ পড়লেও কোনো সওয়াব নাই, না পড়লেও কোনো গুনাহ নাই। তাহলে নবীগণের মরণের পরেই তো দাফন করা হইল, এরপরেই তো আল্লাহ তাদেরকে জিন্দা করলেন। এবার বলুন তো, কবর জীবনে নবীদের জন্য নামাজ পড়া হুকুম আছে? নামাজ না পড়লে গুনাহ আছে? নামাজ পড়লে কোনো সওয়াব আছে? সব নাই, কষ্ট নবীগণ কেন করেন? এইটা হইল প্রশ্ন। মরণের পরে জিন্দা হওয়ার পরে নামাজ পড়লেও কোনো সওয়াব নাই, না পড়লেও কোনো গুনাহ নাই, এমন একটা কাজ কেন নবীগণ কবরে করেন? তার কারণ হইল, তারা নামাজের মধ্যে যেই মজা পান, জগতের আর কোনো কাজের মধ্যে সেই মজা পান না। তাইলে নবীগণ কবরে নামাজ পড়েন সওয়াবের জন্য না মজার জন্য? মজার জন্য। এই হইল 5 নম্বর নামাজ, 5 নম্বর নামাজি, 5 নম্বর নামাজ। আর এই নামাজের ফলাফল হইল, সে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথাবার্তা বলার কারণে, আল্লাহর সাথে মহব্বতের আলাপ সালাপ করার কারণে এমন মজা পায়, যেই মজা জগতের আর কোনো কাজের মধ্যে পায় না। প্রথম প্রকার নামাজের নাম সালাতুল মুআজ্জাবিন। দ্বিতীয় প্রকার নামাজের নাম সালাতুল মুআতাবিন। তৃতীয় প্রকার নামাজের নাম সালাতুল মাগফুরিন। চতুর্থ প্রকার নামাজের নাম সালাতুল মুকাররাবিন। পঞ্চম প্রকার নামাজের নাম সালাতুন নবিয়্যিন। পঞ্চম প্রকার নামাজের নাম সালাতুন।
এই 5 প্রকার নামাজ, 5 প্রকার নামাজি, 5 প্রকার ফলাফল বুঝলে পরে আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায় যে আমরা যেন প্রথম প্রকারের নামাজি না হই, আমরা যেন দ্বিতীয় প্রকারের নামাজি না হই, কমপক্ষে তৃতীয় প্রকারের নামাজি যেন হতে পারি। কমপক্ষে সলাতুল মাগফুরিন, যাদের নামাজে খুশি হয়ে আল্লাহ তাদের নামাজের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন, অন্তত এমন নামাজি যেন আমরা হতে পারি। তৃতীয় প্রকার নামাজি কারা? যাদের মন নামাজে থাকে না, কিন্তু নামাজে মনটাকে ধরে রাখার চেষ্টা চালু রাখে। এদের মন যে নামাজে ফাঁকে ফাঁকে থাকে নাই, না থাকার অপরাধ আল্লাহ এদেরকে মাফ করে দেন। কমপক্ষে কোন প্রকার নামাজি হওয়া দরকার? কমপক্ষে তৃতীয় প্রকার নামাজি হওয়া দরকার। দ্বিতীয় প্রকার নামাজির শাস্তি আছে হাসরের মাঠে। প্রথম প্রকার নামাজির শাস্তি আছে জাহান্নামে। আপনারা কি চান নামাজ পড়েও শাস্তি মুক্ত করবেন, না শাস্তি মুক্ত নামাজ? শাস্তি মুক্ত নামাজ পড়তে হলে অন্তত তৃতীয় প্রকার নামাজ পড়তে হবে। তাই আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা যার যার নামাজে মনোযোগী। নামাজে মনোযোগী, এই হইল নামাজে মনোযোগিতার স্তর বিন্যাস। প্রথম প্রকার নামাজি মুঠেও নামাজে মনোযোগী নয়। দ্বিতীয় প্রকার নামাজি এতটুকু মনোযোগী যে তার কোন নামাজ যেন মিস না যায়, এদিকে মনোযোগী, কিন্তু মনটাকে নামাজে ধরে রাখার জন্য মনোযোগী নয়। মনটাকে নামাজে ধরে রাখার মনোযোগী হইল তৃতীয় দল, চতুর্থ দল, পঞ্চম দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনগণ সফল দুনিয়াতে মোটামুটি, আর পরকালে পুরাপুরি। এটা সবিস্তারে আলোচনা হয়েছে গতকাল। ওই সমস্ত মুমিনগণ দুনিয়াতে মোটামুটি সফল, আখিরাতে পুরাপুরি সফল। যারা পরবর্তী আয়াতগুলিতে বর্ণিত 6টা কর্মসূচি পালন করে। 6 কর্মসূচির 1 নম্বর হলো নামাজে মনোযোগী হওয়া। 6 কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি নামাজে মনোযোগী হওয়া। আর নামাজে মনোযোগী হওয়ার এই হইল ব্যাখ্যা। তারপরে আল্লাহ 2 নম্বর কর্মসূচির বিবরণ দিয়া বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর কর্মসূচি হলো যারা অনর্থক কাজ ছেড়ে দেবে। যে কাজের কোনো অর্থ নাই, সার্থকতা নাই, যে কাজের কোনো সুফল নাই, যে কাজের কোনো সুফল আখিরাতেও নাই, দুনিয়াতেও নাই, এই কাজের নাম অনর্থক কাজ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে অনর্থক কাজের পরিচয় লিখেছেন। অনর্থক কাজ কাকে বলে? যে কাজের কোনো সুফল দুনিয়াতেও নাই, যে কাজের কোনো সুফল আখিরাতে নাই, এমন কাজ হলো অনর্থক কাজ। যারা সার্থক কাজ করে এরা অনর্থক কাজ করার সময়ই পায় না। আর যারা অনর্থক কাজ করে এদের সার্থক কাজের সুযোগ হয় না। আমরা অনর্থক কাজ নিয়ে ব্যস্ত থাকবো না সার্থক কাজ নিয়ে ব্যস্ত থাকবো? সার্থক কাজ নিয়ে। কোনটা সার্থক আর কোনটা অনর্থক বোঝার জন্য উদাহরণ হইল, বুঝার পরিচয় হইল যেই কাজের দ্বারা আখিরাতে কোনো সুফল পাওয়া যায় সেটা সার্থক কাজ। যেমন হাদিস শরীফে রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ পড়লে পরকালে এই নামাজ জান্নাতের চাবি হবে। রোজা সম্পর্কে রাসূল বলেন, আস-সাওমু জুন্নাতুল লিন-নাস। দুনিয়ার জীবনে রোজা রাখলে এই রোজার দ্বারা আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়।
বলুন তো নামাজ রোজার সুফল আখিরাতে আছে কিনা? নামাজের সুফল বেহেশতের চাবি পাওয়া যাবে, রোজার সুফল জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। কাজেই নামাজ রোজা অনর্থক কাজ না সার্থক কাজ? সার্থক কাজ। এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এর অর্থ হলো রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের আলাদা আমল মাত্র দুইটা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। তাহাজ্জুদের নামাজ 12 মাসেই পড়া যায়, আওয়াবিনের নামাজ 12 মাসেই পড়া যায়, কুরআন তেলাওয়াত 12 মাসেই করা যায়, দোয়া দুরুদ 12 মাসেই করা যায়। কিন্তু রমজানের রোজা রমজান মাসেই রাখতে হয়, তারাবির নামাজ রমজান মাসের ভিতরেই পড়তে হয়। তাহলে রমজান মাসের আলাদা আমল মাত্র দুইটা, দিনের রোজা আর রাতের তারাবি। তাই রাসূল বলেন, দিনের রোজাটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের তারাবিটা আমি তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি এই দুইটা কাজ, দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, ওই লোকটার যদি ঈমান ঠিক থাকে, যদি ঈমান যদি ঠিক থাকে। বর্তমান দুনিয়ার অনেক মুসলমানের ঈমান ঠিক নাই, বর্তমান দুনিয়ার অনেক মুসলমানের ঈমান ঠিক নাই। 4 ফরজ আদায় করে কেউ যদি উযু করে, 4 ফরজ আদায় করে উযু করার পর যদি বায়ু ছেড়ে দেয়, উযু ঠিক আছে না উযু ভেঙে গেছে? ঠিক তেমনি ভাবে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে কোরআনের কোন কথার বিরুদ্ধে যদি কেউ আপত্তি উঠায়, কোরআনের কোন কথার বিরুদ্ধে যদি কেউ আপত্তি উঠায়, ওযুওয়ালা বায়ু ছেড়ে দিলে যেমন তার উযু ভেঙে যায়, তেমনি ভাবে কোন মুমিন মুসলমান কোরআনের কোন কথার বিরুদ্ধে আপত্তি উঠাইলে তার ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান ঠিক আছে না ঈমান নষ্ট হয়ে গেছে? এই ধরনের মুসলমানের অভাব নাই বর্তমান সময়ে। বড় বড় শিক্ষিত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আমাদের সমাজে আছে, যাদের কোরআনের কোনো না কোনো কথার বিরুদ্ধে যাদের আপত্তি আছে, কোরআনের কোনো না কোনো কথার বিরুদ্ধে যাদের আপত্তি আছে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোরআনের কোন কথার বিরুদ্ধে আপত্তি থাকলে ঈমান থাকে না ঈমান ধ্বংস হয়ে যায়? ঈমান ধ্বংস হয়ে যায়। উদাহরণ দিলে তো এই কথার উদাহরণ দিতে দিতে আজকের থেকে আগামীকাল পর্যন্ত সময় শেষ হয়ে যায়। তারপরে একটা দুইটা উদাহরণ দেই শুনুন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো। নবীর বিবিদেরকে এবং সাথে আল্লাহ মুসলমান নারীদেরকে কোথায় থাকতে বলেছেন? ঘরে থাকো। এখন যদি কেউ প্রশ্ন করে, পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারবে, আর মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? প্রশ্ন কিসের বিরুদ্ধে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে। তুমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ঈমান এনেছিলে,
এখানে এসে তুমি তোমার ঈমানকে ধ্বংস করে দিলে, ঈমানকে ধ্বংস করে। এটা আজকে আমার আলোচ্য বিষয় নয় যে আল্লাহ কেন মুসলমানের নারীকে বসবাসের ঘরে থাকতে বলে, এটা আলোচ্য বিষয় না, এটা আমার আয়াতের তাফসীরের আওতায় পড়ে না। কথায় কথায় আশ্রয়ের জন্য আপনাদেরকে একটু আভাস দিচ্ছি, আল্লাহ নারীদেরকে এমন কতগুলি কাজের দায়িত্ব দিয়েছেন দুনিয়ার জীবনে, যেগুলি দুনিয়ার কোনো পুরুষকে দেন নাই। নারীদের আলাদা কিছু কাজ আছে। প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা একমাত্র নারীদের কাজ। প্রত্যেকটা সন্তানকে গর্ভে ধারণ করা একমাত্র নারীদের কাজ। প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা একমাত্র নারীদের কাজ। প্রতিটি সন্তানকে লালন পালন করা একমাত্র নারীদের কাজ। এগুলি কোনো পুরুষের কাজ নয়। এই কাজগুলি করার উপযুক্ত পরিবেশ হলো বসবাসের ঘর। কাজে আল্লাহ নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন যে অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত, চূড়ান্ত যুক্তিসম্মত। আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়াতে এই সমাজও যারা মুসলমান হিসেবে পরিচিত, এদের কারো এই আপত্তি নাই যে নারী কেন ঘরে থাকবে? যাদের আপত্তি আছে নারী কেন ঘরে থাকবে, এদের ঈমান ঠিক আছে না ঈমান নষ্ট হয়ে গেছে? রাসূল কি বলেন? রাসূল বলেন তুমি যদি দিনের বেলায় রোজা রাখো আর রাতের বেলায় তারাবি করো, তোমার ফলাফল পরে বলা হবে, আগে দেখতে হবে তোমার ঈমান ঠিক আছে কি। ঈমান যদি তোমার ধ্বংস হয়ে গিয়ে থাকে, সারা বছর রোজা রাখলেও কোনো কাজ হবে না। ঈমান যদি তোমার ধ্বংস হয়ে গিয়ে থাকে, সারা বছর তারাবি পড়লেও কোনো কাজ হবে না। তাই রাসূল বলেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের এই দুইটা কাজ করবে, দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, দুই শর্ত সাপেক্ষে, দুই কাজ দুই শর্ত, দুই কাজ দুই শর্ত। কাজ দুইটা কি? দিনের রোজা আর রাতের তারাবি, এই হলো দুই কাজ। শর্ত দুইটা কি? শর্ত দুইটা হইলো, একটা শর্ত হইলো তোমার ঈমান ঠিক রাখো, আর একটা শর্ত হইলো দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধু আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখো। দুনিয়ার কোনো স্বার্থে রোজা রাখবো না, আল্লাহকে খুশি করার জন্য। এই দুই শর্তে যারা দুই কাজ করবে, আল্লাহর রাসূল বলেন খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই লোকটা যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন যেই রকম বেগুনাহ ছিল, দুই শর্তে রমজানে দুই কাজ যারা করবে এদেরকে আমি নূতন সন্তানের মতো সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ বানিয়ে দেব। সুতরাং রোজার কোনো পুরস্কার আখিরাতে আছে কিনা? তারাবির নামাজের কোনো পুরস্কার আছে কিনা আখিরাতে? নামাজের কোনো পুরস্কার আখিরাতে আছে কিনা? সুতরাং নামাজ রোজা অনর্থক কাজ না সার্থক? সার্থক। দুই উপকারের দ্বারা মানুষের কাজ সার্থক হয়। দুই উপকারের একটা উপকারও যেই কাজের মধ্যে নাই, এটা অনর্থক কাজ। একটা হইল আমার কাজের দ্বারা যদি আখিরাতে কোনো উপকার হয় তাহলে আমার কাজটা সার্থক। আরেকটা হইল আমার কাজের দ্বারা দুনিয়াতে যদি কোনো উপকার হয় সেটাও সার্থক, সেটাও সার্থক। যেমন কৃষি কাজ করলে আমি ফসল পাই, এটা আখিরাতের উপকার না দুনিয়ার উপকার? তাহলে কৃষি কাজ অনর্থক না সার্থক? ব্যবসা করলে আমি মুনাফা পাই, এটা কি আখিরাতের উপকার না দুনিয়ার উপকার? অনর্থক না সার্থক? চাকরি করলে আমি বেতন পাই, উপকার নাই না উপকার আছে? সুতরাং এটা সার্থক। কিন্তু যেই কাজ করলে আখিরাতেও কোনো উপকার নাই, দুনিয়াতেও কোনো উপকার নাই, এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলুন এই কাজটার নাম কি?
অনর্থক কাজ। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা এক নম্বরে নামাজে মনোযোগী হবে আর দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে। অনর্থক কাজ ছেড়ে দেবে। আমি তো আশা করি আমি যেভাবে বলেছি আপনারা যদি মনোযোগে শুনে থাকেন অবশ্যই সারা জীবন ভর বলতে পারবেন অনর্থক কাজ কাকে বলে, যে কাজের কোনো সুফল দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। এই কাজ হলো অনর্থক। আমি জানি না আপনারা কতটুকু খবর রাখেন মুসলমান সমাজের। বর্তমান সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সারা জীবন ভর অনর্থক কাজ নিয়ে ব্যস্ত, সার্থক কাজে নাই, অনর্থক কাজ নিয়ে ব্যস্ত। বর্তমান দুনিয়ার লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান সার্থক কাজ নয় অনর্থক কাজ নিয়ে ব্যস্ত। যেই কাজের কোনো সুফল আখিরাতেও নাই, যেই কাজের কোনো সুফল দুনিয়াতেও। যত রকমের অনর্থক কাজ নিয়ে বর্তমান দুনিয়ার কোটি কোটি মুসলমান ব্যস্ত, এই সমস্ত কাজের তালিকা বলতে গেলে সারা রাত পোহায় যাবে, তালিকা শেষ হবে না। এর মধ্যে একটা হইল গান, একটা হইল গান। কজন মুসলমানে এই সমাজে গান শুনে না? দুই নম্বর হইল বাজনা। কজন মুসলমানে বাজনা শুনে না? তিন নম্বর হইল ছবির ব্যবহার। কজন মুসলমান হারাম ছবি ব্যবহার করে? এই ছবি সম্পর্কে অতীতে আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি। দুই প্রকারের ছবি তোলা, ছবি ব্যবহার করা, ছবি লটকাইয়া রাখা, ছবিকে সযত্নে রাখা হারাম। কত প্রকারের ছবি? দুই প্রকার। একটা হইল মানুষের ছবি আর একটা হইল জীব জানোয়ারের ছবি। মানুষের ছবি তোলা হারাম, জীব জানোয়ারের ছবি তোলা হারাম। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমার পেশাই ছবি তোলা, আমি ছবি তুলি আর বিক্রি করি, এর দ্বারাই সংসার চালাই। আপনি যে বললেন ছবি তোলা হারাম, আমার সংসার চলবে কিভাবে? প্রশ্ন বুঝলেন আপনারা? সাহাবী প্রশ্ন করলেন রাসূলকে যে আপনি যে বললেন ছবি তোলা হারাম, ছবি তোলাই আমার পেশা, ছবি তুলি আর বাজারে বিক্রি করি আর এই পয়সা দিয়েই আমার সংসার চলে, ছবি তোলা হারাম হলে আমার সংসারটা চলবে কিভাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, জগতের সব কিছুর ছবি তোলা হালাল, মাত্র দুই প্রকারের ছবি হারাম, মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি। তুমি পাহাড়ের ছবি তুলো বিক্রি করো, সাগরের ছবি তুলো বিক্রি করো, নদী নালার ছবি তুলো বিক্রি করো, গাছপালার ছবি তুলো বিক্রি করো, ফল ফুলের ছবি তুলো বিক্রি করো, চন্দ্র সূর্যের ছবি তুলো বিক্রি করো, তুমি হাওরের ছবি তুলো বিক্রি করো, তুমি পাহাড়ের ছবি তুলো বিক্রি করো, ইচ্ছা মতো সংসার চালাও, শুধু মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি তোলা হারাম। তাহলে জগতের সবকিছুর ছবি তোলাই হারাম, না মাত্র দুই প্রকারের ছবি হারাম, মানুষ এবং পশু। যেমন ভাবে শুকরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম, তেমনি ভাবে মানুষ অথবা পশুর ছবি তোলা, ছবি ব্যবহার করা, ছবি লটকাইয়া রাখা হারাম। এমন হারামে লিপ্ত নাই কজন মুসলমান বর্তমান সমাজের? গানের মতো, গান শোনার মতো হারামে লিপ্ত নাই কজন মুসলমান? বাজনা শোনার মতো হারামে লিপ্ত নাই কজন মুসলমান? ছবি তোলার মতো হারাম কাজে লিপ্ত নাই কজন মুসলমান?
আমার কথা বুঝে থাকলে বলুন তো, গান শুনলে, বাজনা শুনলে, ছবি তুললে আখেরাতে সুফল পাওয়া যায় না দুনিয়াতে কোনো বেতন ভাতা পাওয়া যায়? তাহলে কোন জগতের উপকার? কোন জগতের উপকার? সার্থক কাজ, অনর্থক অনর্থক কাজ সফল জীবনের কাজ নয়, অনর্থক কাজ বিফল জীবনের কাজ। তবে যে আয়াতে আল্লাহ বলেছেন শুকরের গোশত খাওয়া হারাম, সেই আয়াতে বলে দিয়েছেন বিপদগ্রস্ত ব্যক্তির জন্য হারাম নয়, বিপদগ্রস্ত ব্যক্তির জন্য হারাম নয়। বিপদগ্রস্ত বলতে যেই লোকটা না খাইতে মরণাপন্ন অবস্থা, খাদ্য পায় না, খাইতে পারে না, এখন মরণাপন্ন অবস্থা। এই লোকটাকে যদি কোনো বিধর্মী বলে যে আমার কাছে শুকরের গোশত আছে, তুমি খাইয়া জান বাঁচাইতে পারো, এই লোকটার জন্য ওই বিধর্মী লোকটার কাছ থেকে শুকরের গোশত সংগ্রহ করে খাওয়া হালাল। বলুন, বিলাসিতার জন্য হালাল হইল না বিপদের কারণে হালাল হইল? যেমন ভাবে শুকরের গোশত খাওয়া হারাম বিপদগ্রস্ত লোকের জন্য হালাল, ঠিক তেমনি ভাবে মানুষ পশুর ছবি তোলা বিলাসিতার জন্য হারাম, ঠেকা বশত হালাল। মানুষ পশুর ছবি তোলা ঠেকা বশত হালাল। ঠেকা কেমন? আপনি হজে যাবেন, পাসপোর্টে ছবি লাগাইতে হবে কিনা? পাসপোর্টে ছবি না লাগাইলে পারবেন হজে যাইতে? ভিসায় ছবি না লাগাইলে পারবেন দেশের বাইরে যাইতে? তাইলে হজে যাওয়ার জন্য যে আপনি পাসপোর্টে ছবি লাগাইলেন, বিদেশ যাওয়ার জন্য যে ভিসায় ছবি লাগাইলেন, এটা বিলাসিতার ছবি না ঠেকা বশত? ঠেকা বশত। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, বর্তমান সমাজের মুসলমানেরা, বেশিরভাগ মুসলমানেরা ঠেকা বশতই ছবি তুলে না বিলাসিতার কারণেই ছবি তুলে? বিলাসিতার কারণে। বিলাসিতার ছবি হারাম, এটা অনর্থক কাজ। বিলাসিতার ছবি অনর্থক কাজ, এটা হারাম। এক নম্বর অনর্থক কাজ হইল গান, দুই নম্বর অনর্থক কাজ হইল বাজনা, তিন নম্বর অনর্থক কাজ হইল ছবি, চার নম্বর অনর্থক কাজ গান, বাজনা, ছবি, আর চার নম্বর অনর্থক কাজ। আমি যদি এক কথায় বলি তাহলে আপনাদের মন বিদ্রোহ করবে, কাজেই এক কথায় বলার পরে কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। চার নম্বর অনর্থক কাজ হলো মোবাইলের ব্যবহার। কিসের ব্যবহার? পাঁচ নম্বর কম্পিউটার ব্যবহার। পাঁচ নম্বর কম্পিউটার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মোবাইলের ব্যবহার অনর্থক কাজ কিভাবে? আমার বাবা থাকেন লন্ডন, আমার বাড়ি সিলেটে। কিছুদিন পর পর আমি সুখে আছি না বিপদে আছি আমার বাবাকে মোবাইলে বলতে পারি। কিছুদিন পর পর আমার বাবা লন্ডনে সুখে আছে না দুঃখে আছে মোবাইলে আমাকে 1 মিনিটে বলতে পারে। দুনিয়ার উপকার আছে কিনা? আছে। তাহলে মোবাইল ব্যবহার অনর্থক কাজ হইল। মোবাইল ব্যবহার আর আগুন ব্যবহার একরকম। মোবাইল ব্যবহার আর আগুন ব্যবহার, আগুন যদি চুলার ভিতরে ব্যবহার করা হয় তাহলে এই আগুন ব্যবহারের দ্বারা খানা ফাঁক হয়, এটা সার্থক? বলেন, আগুনকে চুলার ভিতরে ব্যবহার করা অনর্থক না সার্থক? এই আগুনকে ফাটের গুদামে ব্যবহার করলে কেমন হয়? যেমন ভাবে আগুনকে যতক্ষণ পর্যন্ত আপনি চুলার ভিতরে ব্যবহার করবেন ততক্ষণ সেই আগুনের ব্যবহার সার্থক। এই আগুনকে যদি পাটের গুদামে ব্যবহার করেন সেই ব্যবহারটা হবে ধ্বংসাত্মক। শুধু অনর্থক নয়, ধ্বংসাত্মক। ঠিক তেমনি ভাবে শুধুমাত্র খবর আদান প্রদানের জন্য যদি মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইল ব্যবহার সার্থক। কিন্তু বর্তমান সমাজের উঠতি বয়সের ছেলে মেয়েরা যে মোবাইল ব্যবহার করে সার্থক কাজে ব্যবহার করে না অনর্থক কাজে ব্যবহার করে? এরা কি আগুন চুলার ভিতরে ব্যবহার করে চলেছে না ফাটের গুদামে ব্যবহার করে চলেছে?
এই গুদামের ধ্বংসাত্মক পরিণতি এই বিশ্ববাসীকে অচিরেই কিছুদিনের মধ্যেই ভোগ করতে হবে। ছেলেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে মোবাইলের অনর্থক ব্যবহারের দ্বারা, মেয়েরা সতীত্ব হারা হয়ে যাচ্ছে অনর্থক মোবাইল ব্যবহারের দ্বারা। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, বর্তমান সমাজের উঠতি বয়সের ছেলে মেয়েরা মোবাইল ব্যবহার করে বেশিরভাগ সার্থক ক্ষেত্রে না বেশিরভাগ অনর্থক ক্ষেত্রে? এটা কন্ট্রোল করার দায়িত্ব 1 নম্বর দায়িত্ব মা বাবার, 2 নম্বর দায়িত্ব পরিবার কর্তাদের, 3 নম্বর দায়িত্ব সমাজপতিদের, 4 নম্বর দায়িত্ব সরকারের, 5 নম্বর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষদের। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষরা বেপরোয়া ভাবে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। সরকারে অবাধে সবাইকে মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। সমাজপতিরা সবাইকে অবাধে মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। পরিবার কর্তারা অবাধে পরিবারের সদস্যকে মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। এমনকি প্রতিটি মা বাবা নিজেদের প্রতিটি সন্তানকে অবাধে মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। অনিবার্য পরিণতিতে এই সমাজের ভবিষ্যৎ প্রজন্মের সতীত্ব বলতে ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্র বলতে ধ্বংস হয়ে ধ্বংস। এই জাতি দুশ্মনের গোলামি না করে দুনিয়াতে বসবাস করার কোনো উপায় নেই, এরা অনর্থক কাজে লিপ্ত। এবার বলুন, কথা বুঝে থাকলে বর্তমান দুনিয়ার মুসলমান সমাজ এর বেশিরভাগ সার্থক কাজ নিয়ে ব্যস্ত না অনর্থক কাজে লিপ্ত? মোবাইলকে যেমন ভাবে বেশিরভাগ ক্ষেত্রে অনর্থক কাজে ব্যবহার করা হয়, ঠিক তেমনি ভাবে কম্পিউটারকেও অতি অল্প পরিসরেই সার্থক কাজে ব্যবহার করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই কম্পিউটারকেও অনর্থক কাজেই ব্যবহার করা হচ্ছে। এর পরিণতি ভবিষ্যৎ প্রজন্মের সতীত্ব এবং চরিত্র ধ্বংস। পরিণতি ভবিষ্যৎ প্রজন্মের সতীত্ব এবং চরিত্র ধ্বংস। এগুলি শোনার পরে বুঝার পরে আমি যদি আমার ছেলে মেয়েকে মোবাইলের অনর্থক ব্যবহার থেকে নিয়ন্ত্রণ করি না, আমি যদি আমার পরিবারের সদস্যদেরকে মোবাইলের অনর্থক ব্যবহার থেকে বারণ করি না, তাইলে আমার তাফসীর শোনাটাও অনর্থক, তাফসীর শোনাটাও অনর্থক। আপনারা কি চান এই সারা রাত ভর জাগ্রত থেকে তাফসীর শুনবেন অনর্থক ভাবে, না তাফসীর শোনা সার্থক হওয়া দরকার? তাফসীর শোনা যদি সার্থক হওয়া দরকার মনে করেন, তাহলে যারা মনোযোগে ঘন্টার পর ঘন্টা বসে সারা রাত না ঘুমিয়ে রমজান মাসের সারা রাত জাগ্রত থেকে তাফসীর শুনেন, আমি জোর হাতে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, আপনাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে, আপনাদের পরিবার পরিজনকে মোবাইলের অনর্থক ব্যবহার থেকে রক্ষা করুন, না হলে ধ্বংসাত্মক পরিণতি কিছুদিনের মধ্যেই দেখতে পাবে। 2 নম্বর কর্মসূচি অনর্থক কাজ বর্জন। অনর্থক কাজের এই পর্যন্ত 5টা উদাহরণ দেওয়া হলো। 1 নম্বর গান শোনা অনর্থক কাজ, 2 নম্বর বাজনা শোনা অনর্থক কাজ, 3 নম্বর বিলাসিতার ছবি, দেখাবশত ছবি অনর্থক না বিলাসিতার ছবি? বিলাসিতার ছবি অনর্থক কাজ। 3 নম্বর মোবাইলের অপব্যবহার অনর্থক কাজ। 4 নম্বর 5 নম্বর কম্পিউটারের অযথা ব্যবহার অনর্থক কাজ। 6 নম্বর অনর্থক কাজ বর্তমান দুনিয়াতে 6 নম্বর যে অনর্থক কাজে মুসলমান ব্যস্ত হয়ে আছে, লিপ্ত হয়ে আছে, সেইটা হলো খেলা। 6 নম্বর অনর্থক কাজ খেলা। কেউ বলতে পারেন খেলার দ্বারা যদি শরীর চর্চা হয়, খেলার দ্বারা যদি ব্যায়াম হয়, খেলার দ্বারা যদি স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা হয়, তাহলে তো দুনিয়ার উপকার আছে। অনর্থক কিভাবে হইল?
যে কাজের দ্বারা আখিরাতেও উপকার নাই, দুনিয়াতেও উপকার নাই, ওইটাও অনর্থক। খেলার দ্বারা যদি দুনিয়াতে এমন উপকার হয় যে আমার শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, তাইলে তো এই খেলা অনর্থক নয়। এই ধরনের প্রশ্নের জবাব দিতে গিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 3 শর্তে খেলা হালাল। কত শর্তে? 3 শর্তে খেলা হালাল। যেই খেলার মধ্যে 3 শর্তের কোনো শর্ত পাওয়া যাবে না, এই খেলা অনর্থক কাজ। যেই খেলার মধ্যে 3 শর্তের কোনো একটা শর্ত পাওয়া যাবে না, সেটা সার্থক খেলা না অনর্থক খেলা? অনর্থক। আমাদের গুরুত্বপূর্ণভাবে মনে রাখা দরকার যে সকল প্রকার খেলা হালাল হওয়ার জন্য 3টা শর্ত আছে। সকল প্রকার খেলা হালাল হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত, খেলার দ্বারা যেন দুনিয়ার জীবনে কোনো উপকারিতা পাওয়া যায়। যেমন শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়। খেলাটা যেন এমন হয় এই খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়। যেমন তাস খেলা, যেমন লুডু খেলা, যেমন ক্যারাম বোর্ড খেলা। বুঝে থাকলে বলুন, তাস খেলা, লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, বাতে সারে না ধরে। এই ফালতু কাজটা হালাল হবে কেন? 1 নম্বর শর্ত, খেলার দ্বারা যদি দুনিয়ার জীবনে কোনো উপকার হয়। যেমন ধরুন ফুটবল খেলা। ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা। কাজেই ফুটবল খেলার মধ্যে খেলা হালাল হওয়ার একটা শর্ত পাওয়া গেল, বস হালাল হয়ে গেল। আরো 2 শর্ত বাকি আছে। 2 শর্ত একটু পরেই বুঝি। এর আগে বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলার সিস্টেমটা বুঝে নেই, পদ্ধতিটা। বর্তমান বিশ্বে মুসলমান অমুসলমান নির্বিশেষে যারাই ফুটবল খেলে, এই ফুটবল খেলার পদ্ধতিটা বোঝার জন্য আগে বুঝে নেওয়া দরকার এই ফুটবল অর্থ কি। এখানে ইংরেজি 2টা শব্দ, একটা হলো ফুট আর একটা হলো বল। ইংরেজি 2টা শব্দের সমন্বয়ে ফুটবল নামটা গঠিত। একটা শব্দ ফুট, ফুট অর্থ পা, ফুট অর্থ বাংলা ভাষায় পা, আর আমাদের আঞ্চলিক ভাষায় ঠ্যাং। ঠ্যাঙ্গে আর পায়ে বেশ কম কি, গারের নাম ওই গর্দনা। বুঝলেন? ফুট অর্থ পা, আর বল যে কোনো গোল জিনিসকে বলে। এক প্রকার কলম আছে, এই কলমের নিবের মাথায় সরিষার দানার মতো একটা গুলক আছে। লেখার সময় এটা ঘুরে আর কালি বের হয় আর লেখা হয়, এই জন্য কলমটার নাম বল পেন। কলমের নাম বল পেন কেন? এই কলমের মধ্যে একটা বল ব্যবহৃত হয়, একটা গুল জিনিস ব্যবহার হয়। যে কোনো গুল জিনিসকে কি বলে? বল। ফুটবল খেলার নাম ফুটবল খেলা কেন? একটা গুল জিনিসকে ঠ্যাঙ্গের দ্বারা লাথি মারে আর খেলে। একটা গুল জিনিসকে ঠ্যাঙ্গের দ্বারা লাথি মেরে খেলে, এই জন্য খেলাটার নাম ফুটবল। কাজেই ফুটবল শব্দটা বাংলা না ইংরেজি? যেহেতু এটা ঠ্যাঙ্গের বল, এই জন্য এটার নাম ঠ্যাঙ্গের বল। এই জন্যই খেলার সময় খেলোয়াড়ের হাতে লাগলে খেলার আইনে অপরাধ। খেলার সময় ঠ্যাঙ্গের বল হাতে লাগলে খেলার আইনে অপরাধ। কেন? ঠ্যাঙ্গের জিনিস হাতে লাগাই লাগে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, যেই জিনিস ঠ্যাঙ্গে ব্যবহার করা হয় এটা হাতে লাগলে যদি অপরাধ হয়, মাথায় লাগাইলে কত বড় জঘন্যতম অপরাধ হওয়ার কথা। কিন্তু বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলায় ঠ্যাঙ্গের বল মাথায় নিতে পারলে গর্ববোধ করা হয়। ইসলামের দৃষ্টিতে চরম অসভ্যতা ছাড়া আর কিছু নয়। তুমি যদি ঠ্যাঙ্গের বল মাথায় নিয়ে গৌরব করতে পারো,
তাহলে তো ঠ্যাঙ্গের জুতা মাথায় নিয়েও বাজারও যাইতে পারো। ঠ্যাঙ্গের জুতা মাথায় নিয়ে বাজারও যাও না কেন? ওখানে মানুষে বলবে অসভ্য। বলুন, কেউ যদি জুতা মাথায় করে বাজারে যায়, মানুষে সভ্য বলবে না অসভ্য? কেন অসভ্য কেন? তুই ফায়ের জিনিস মাথায় লাগাইলে কেন? ঠ্যাঙ্গের জুতা মাথায় লাগাইলে যদি অসভ্য হয়, তাই ঠ্যাঙ্গের বল মাথায় লাগাইলে কেমন সভ্য হয়? সুতরাং বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলা অসভ্য ইহুদি নাসারাদের প্রবর্তিত অসভ্য পদ্ধতিতে চালু, এটা ইসলামী আদর্শ মতো চালু নয়। খালি স্বাস্থ্য ভালো হয় দেখলেই হবে না, শুধু শরীর চর্চা হয় দেখলেই হবে না, শুধু ব্যায়াম হয় দেখলেই হবে না, সভ্যতা আর অসভ্যতাও দেখতে হবে। মুসলমান কি অসভ্য পদ্ধতিতে স্বাস্থ্য ভালো করতে যাবে, না সভ্য পদ্ধতি অবলম্বন করা দরকার? ট্যাঙ্গের বল হাতে লাগলে যদি তার মাসুল দিতে হয়, তাহলে মাথায় লাগাইলে ডাবল মাসুল আদায় করো, তাহলে ঠিক আছে, পদ্ধতি সভ্য। মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন, খেলা হালাল হওয়ার 3 শর্ত। 1 নম্বর, খেলার দ্বারা দুনিয়ার জীবনে কোনো উপকার হতে হবে। 2 নম্বর, এই খেলা খেলতে গিয়া যেন কোনো হারাম কাজে লিপ্ত হতে না হয়। খেলা খেলতে গিয়া যেন কোনো হারাম কাজে লিপ্ত হতে না হয়। যেমন ফুটবল খেলতে গিয়া যদি হাফ প্যান্ট পরতে হয়, হাফ প্যান্ট পরলে হারাম হইল কিনা? কারণ ইসলামের বিধান মতে হাঁটু পর্যন্ত, পুরুষদের অন্য লোকের সামনে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হাফ প্যান্ট পরলে যেহেতু এই ফরজ লঙ্ঘন হয়, এই জন্য হাফ প্যান্ট পরে লোকালয়ে যাওয়া হারাম। সুতরাং ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হইলেও হাফ প্যান্ট যদি পরতে হয়, তাহলে এই খেলা হারাম হবে। কেন? তুমি হারাম পদ্ধতিতে পোশাক পরেছো। 2 নম্বর শর্ত, খেলার দ্বারা যেন ইসলামের কোনো বিধান লঙ্ঘন করতে না হয়। 3 নম্বর শর্ত হইল, খেলার দ্বারা যেন সংসারের কোনো ক্ষতি না হয়। খেলার দ্বারা যেন সংসারের কোনো ক্ষতি না হয়। ফুটবল খেলতে গিয়া দোকান বন্ধ, ক্রিকেট খেলতে গিয়া অফিস বন্ধ। খেলার নিশা এমন আছে কিনা? দোকান বন্ধ করে ক্যারাম বোর্ড খেলে। কাস্টমার জিনিস কিনতে আসলে বলে অন্য দোকান থেকে নিয়ে যান, আমি অবসর না। তুমি কোন গুড়ার ঘাস কাটো, দরজা বন্ধ করিয়া ক্যারাম বোর্ড খেলে। এই জন্য মনে রাখতে হবে, মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন, 3 শর্ত যেই খেলাতে পাওয়া যাবে, এটা ফালতু খেলা না, এটা সার্থক খেলা। 3 শর্তের কোনো একটা শর্ত যেই খেলাতে পাওয়া যাবে না, এটা ফালতু খেলা। যত অনর্থক কাজে বর্তমান দুনিয়ার মুসলমান লিপ্ত, এর মধ্যে 1 নম্বর গান, 2 নম্বর বাজনা, 3 নম্বর ছবি, 4 নম্বর মোবাইল, 5 নম্বর কম্পিউটার, 6 নম্বর খেলা। 6 নম্বর খেলা। এই হলো মুসলমানদের সফল জীবন লাভ করার 2 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো নামাজে মনোযোগী হও। 2 নম্বর কর্মসূচি হলো অনর্থক কাজ ছেড়ে দাও। অনর্থক কাজ ছেড়ে দাও। ইনশাআল্লাহ আগামীকাল 3 নম্বর কর্মসূচি থেকে আলোচনা হবে।